আবারও লাভ জেহাদের অভিযোগ ঘিরে বিতর্ক শিলচরে। 3 সন্তানের জননী গৃহবধূকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ ভিন্নধর্মী যুবকের বিরুদ্ধে। খবর ছড়াতে শিলচর কলেজ রোডে দেখা দেয় তীব্র উত্তেজনা। পলাতক যুবকের কয়েকজন সঙ্গীকে আটক করে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। যুবকদের উদ্ধার করেছে পুলিশ। যুবককে পালাতে সহায়তা করার কথা স্বীকার করেছে সেই 3 জনে। বাকি অভিযুক্তদের 3 দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ স্থানীয়রা। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয় সিআরপিএফ সহ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। কাছাড় জেলার শিলচরে আবারও লাভ জেহাদের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার 3 সন্তানের জননী এক হিন্দু গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ভিন্নধর্মী বহিরাগত যুবকের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, কর্মসূত্রে শিলচরে কলেজ রোড এলাকায় সারদামণি লেনে দীর্ঘদিন ধরে মরিগাঁও জেলার কয়েকজন যুবক ভাড়া ঘরে বসবাস করছিলেন। অভিযোগ অনুযায়ী তাদের মধ্যে এক যুবক ওই এলাকার 3 সন্তানের জননী এক গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে নিয়ে চলে যাওয়ার ঘটনা সামনে আসতে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং লাভ জেহাদের অভিযোগ ওঠে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা ওই ভাড়া ঘরে গিয়ে পলাতক যুবকের কয়েকজন সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারা জানায় যে পলাতক যুবককে পালাতে সহায়তা করেছে তারা। এরপর উত্তেজিত জনতা 3 জন যুবককে আটক করে কলেজ রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের 3 দিনের মধ্যে গ্রেপ্তার করে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই পরিস্থিতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক 3 যুবককে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় এবং এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এই এরার মধ্যে 15টা ছেলে থাকে, কিভাবে একটা হিন্দু এরিয়ার মধ্যে এরা ভাড়া দেওয়া হইলো? তারা ভোটার আইডি নাই, আধার কার্ড নাই, কিচ্ছু নাই। এরা জেহাদি জানিয়া যে কন্ট্রাক্টরে আনছে এরা আমরা আইনে আনতে লাগবো। এরা লাভ জেহাদের ইয়েটা করে এখানে বাইরের থেকে ছেলেরা আনতো, এরা আমরা লাগে আইনে নিচে। কালকে আমার 3 ঘন্টার ভিতরে মেয়ে লাগে ছোট বাচ্চা তুইয়া এরা আনছে, প্লেন করে আনা হয়েছে। আমরা মেয়েরা কিডন্যাপ করা হয়েছে। আমরা মেয়ে বাড়ি করে দেখ, আমরা রাস্তা বাড়ি করে দিতে লাগবো। হিন্দু স্টাফ না কামলা নাই বাইরের থেকে মুসলিম মানুষ ইম্পোর্ট পেশে আনে। শিলচরের মধ্যে প্রচুর হিন্দু কন্ট্রাক্টর আছে, হিন্দু কামলা আছে। এরা না কাজ করে, এরা বাইরের থেকে মুসলিম কাজ করায়। এটা কোন ধরনের ঘটনা? শিলচরের মানুষের কাজ পায় না, বেকার করে আমরা ছেলে মদ খায়, ড্রাগস খায়, এরা কোনো কাজ পায় না। আর বাইরের থেকে মানুষের কাজ করায়, এটা সারা বাংলাদেশ থেকে তারা ইম্পোর্ট করে কাজ করে। এটা কোন ধরনের ঘটনা? এটা কোন জায়গায় ভাড়া আছে? হ্যাঁ, এরা ভাড়া আছে হিন্দু। আপনারা কিরকম ধরতে পারছেন তারা? হ্যাঁ, কিরকম ধরতে? আমরা কি এখন যেহেতু আমরা হিন্দু মেয়ে একটা অন্তিকা শিকার হয়েছি, আর এরা বাগানি হেল্প করছে, এরা শিকার হয়েছে আমার কাছে যে আমরা বাগানি হেল্প করছি। আমরা জানতাম যে আমরা কিছু করছি না, যেদিন লেগে গেছে এর কাছ থেকে এর কাছে 2 টাকা নিয়েছি। তখন আপনারা দাবিটা কি? আমরা দাবিটা যে মেয়েটা বাগাই লিয়েছে, মেয়েটা 2 বাচ্চার মা, মেয়েটার আমরা লাগি 3 বাচ্চার মায়ের মধ্যে। ঠিক আছে না? এরা জিহাদ দিয়ে প্রমোট করে প্রস্তুতি দিতেছে সেই শিলচর শহরে। এরারে আগুনিয়ারাও তো আনতে লাগবো। 1 নম্বর পয়েন্ট হইলো আমরা এটা, যারা প্রস্তুতি দিতেছে তারা শিলচর শহর কে দিতেছে, কে আইনা রাখে, কে আনে এখান থেকে? এই শুনছি দুপুর থেকে কে আনছে? আমরা শুনছি প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার প্রোগ্রাম আছে। আমরা চাই একটা মেয়ে নিয়ে চলে যাচ্ছে, তারপর বিবেকানন্দ একটা মেয়ে নিয়ে চলছে। মুসলিমরা বিগত কয়েকদিন ধরে শুধু হিন্দু মেয়েদের টার্গেট করছে। ঠিক আছে না? এরা লোকে এরা
এই এরা মুর্শিদাবাদ মুড়িগাঁও থেকে আসে এরা শিলচরের বুকে লাভ জিয়াত করে এরা এখান থেকে একটা হিন্দু ব্রাহ্মণ মেয়ে বাগাই লিয়ে গেছে গিয়া হ্যাঁ ওই তো কালকে এরা হিন্দু ব্রাহ্মণ মেয়ে বাগাই লিয়ে গেছে গিয়া এটার প্রতিবাদে পুলিশ প্রশাসনের কমপ্লেন দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনে মহান পর্যন্ত পুলিশ অ্যাকশন হয়েছে না এরা হিন্দু